প্যানভিশন টিভি প্রেজেন্টস। মানে কয়েকজন ভাই একটি প্রশ্ন করেছে, সেটা যে ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। 5, 10, 20, 25, 30 এই 5 খাতে দিবেন, 5 খাত থেকে নিবেন, আর 8 খাতে দিবেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত। এখানে 5 হলো খনিজ সম্পদ, যেটা সেটা থেকে গরিবের হক হলো 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। জি, এই হাদিস যদি আমরা মানতাম তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। নিশ্চয়ই। কারণ প্রাকৃতিক গ্যাস যেটা আমরা উত্তোলন করছি, তেল উত্তোলন করছি, কয়লা, জি, এগুলো তো গরিবদের হক। এত গরিব বাংলাদেশে কোনো গরিবই থাকতো না। আচ্ছা, সেকেন্ড হলো খেতে যে ফসলগুলো হয় আল্লাহর বৃষ্টির থেকে, যেমন হাওরগুলোতে যে ধানগুলো হয়, কিচ্ছু দিতে হয় না, শুধু ধান ছিটায় রাখে, সেখানে লক্ষ লক্ষ টন বিনা খরচ উৎপাদিত হচ্ছে। বিনা খরচে। এই যে হ্যাঁ। সুনামগঞ্জের হাওয়ার, তারপরে নেত্রকোনার হাওয়ার, কিশোরগঞ্জের হাওয়ার, এই হাওয়ারগুলোতে এখানে 10 মনে 1 মন আল্লাহ বলছেন ফকিরে দিবে। কোন দিন? ইয়াউমা হাসাদিহি। কোরআন শরীফ বলছে যেদিন কাটবা, খেতে দিয়ে আসবা, ঘরে না, আচ্ছা আচ্ছা, খেতে দিয়ে আসবা। আচ্ছা, 3 নাম্বার, যদি তারা সেচের ভিতরে তাদের ফসল করার জন্য সার পানি সেচ করে, তাহলে 20 মনে 1 মন, 20 ভাগের 1 ভাগ দেবে। 20 ভাগের 1 ভাগ। আর যদি ছাগল থাকে তার 25টি, এই ছাগলগুলো আল্লাহর বিভিন্ন চারণভূমি দিয়ে খাচ্ছে, বিনা খরচে যে উৎপাদিত বিনা হয়। খরচে যেগুলো, এগুলো 25টা থেকে 1টা সে গরিবকে দিবে। আচ্ছা, তাহলে গোস্তের চাহিদাটা পূরণ হয়ে গেল গরিবের, ছাগল, ভেড়া, দুম্বা। আর 30টা যদি তার গরু থাকে হয়। এবং উট থাকে, তাহলে এগুলো যদি সরকারিভাবে, অর্থাৎ বিনা চারণভূমিতে খরচে, যেটা চারণভূমিতে, গ্রামে তো তাই হয়, জি। এক মাঠে নিয়ে ছেড়ে দিচ্ছে 200, 150। আমি দেখেছি আচ্ছা, আমার বিভিন্ন একটা চরাঞ্চলে চরগুলো হ্যাঁ, এরকম হয়। চরাঞ্চলে, ভোলাতে এখনো আছে। ভোলায়। ভোলাতে প্রায় 2.5 লক্ষ মহিষ, এগুলো সব চরেই হয়। ভোলার দই খুব মহিষে বিখ্যাত। হ্যাঁ, মহিষের দই খুব বিখ্যাত। তো এইগুলো 30টা হলে একটা। আর যদি এটাকে আলুফা বলা হয়, আলুফা অর্থ হলো আপনি মাগনা খাওয়ানো, আর সাহেবা বলা হয় যেগুলোকে আপনি পয়সা দেন, যেগুলো এখন বিভিন্ন খাওয়ার পয়সা, ফিডের দাম বেশি, তাহলে আপনার কিছুই দিতে হবে না। ইসলাম কতটা রিল্যাক্সেশন দিয়েছে মানুষকে, তারপরে এই ফরজগুলো মারে না। আর এগুলো যারা দেয় না, কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলো সুজাও নাকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশুদ্ধ হাদিসে যেটা বলেছেন, বিষধর সাপ হয়ে তার গলায় পিছিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার ওই সম্পদ যেটার জাকাত, যেটার ওসর, যেটার হক, তুমি আল্লাহর হকটা মানুষকে দাওনি। আমাদের রক্ষাকরণের সম্পর্ক জানতে চাচ্ছে যে খামারে যে গরু উৎপাদিত হয় বা ছাগল উৎপাদিত খামারে, সেটা কি জাকাত দিতে হবে? না, খাবারে তো এগুলো তো তারা ফিড করে, তো ওগুলোর পিছনে অনেক ওটা বিক্রি করবার যে টাকা জমে সেই সূত্রে দিতে হবে। বিক্রির পরে যে ব্যবসাটা হলো ওটা সেখান থেকে নিসাব পরিমাণ হলে